Farmer. Farmer manages a farm and raises animals. They provide us with food. They cultivate their lands and grow foods. They have great importance to our society. এখান থেকে আমরা কিছু ভোকাবুলারি শিখতে পারি, যেমন হচ্ছে ম্যানেজেস। ম্যানেজেস মানে হচ্ছে যে ব্যবস্থা করা, এভাবে করে পড়লে দুটো লাভ হয়। একটা হচ্ছে রিডিং ফ্লুয়েন্সি আসে, আর একটা হচ্ছে ভোকাবুলারি শেখা যায়। যখন আমরা ভোকাবুলারি শিখি তখন আসলে আমরা বুঝতে পারি না যে কোন ভোকাবুলারি শিখবো, পুরো ডিকশনারি মুখস্থ করবো নাকি কি করব, ইংলিশ টু ইংলিশ শিখবো নাকি ইংলিশ টু বাংলা শিখবো। ভেরি ক্রিটিক্যাল। এইসব করতে করতে মাথা কিন্তু আসলে হ্যাং হয়ে যায়। সেজন্য একটা খুব ইজি ওয়ে হচ্ছে কোনো কিছু পড়া। দেখা গেল যে আপনার এই যে পাঠ্য বই আছে বা কোনো একটা নিউজ পেপার এবং যাই হোক, সেখান থেকে কয়েকটা লাইন বের করে বারবার করে পড়া এবং সেখানে যে আননোন ওয়ার্ডগুলো থাকে সেগুলো শেখা, তাহলে ইজিলি অনেকগুলো ভোকাবুলারি শেখা হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে ভোকাবুলারি শিখেছি এবং এভাবে করে আমি এখন পর্যন্ত ক্যারিয়ার করি। দে প্রোভাইড আস উইথ ফুড। প্রোভাইড অর্থ হচ্ছে যোগান দেওয়া, যোগান দেওয়া। প্রোভাইড অর্থ হচ্ছে যোগান দেওয়া। আমার যে টেক্সট বুকগুলো ছিল সেই বইয়ের এত বেশি ওয়ার্ডের নিচে সার্কেল করা ছিল এবং বিভিন্ন ধরনের এই যে ওয়ার্ড মিনিংগুলো আছে, মিনিংগুলো আমি কিন্তু পাশে লিখে রাখতাম এবং যখনই পড়তাম বারবার পড়তে পড়তে আসলে এগুলো মেমোরাইজ হয়ে গেছে এবং মনেও থাকে। এটা খুবই ইজি আমার কাছে লাগে। আচ্ছা, এখানে রেস মানে হচ্ছে পালন করা, লালন পালন করা, পালন করা, সরি, লালন পালন করা। It's very bad handwriting of mine, please don't mind. And they cultivate their lands. Cultivate মানে হচ্ছে চাষ করা। এগুলো সবগুলোই ভার্ব। আমরা আর অন্য একটা ভিডিওতে অবশ্যই যে পার্টিসিপেন্টসগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব এবং এটা কিডস থেকে শুরু করে অ্যাডাল্ট পর্যন্ত আমরা সব ধরনের ব্যাপারে রাখার চেষ্টা করব। বিশেষ করে আমি যেহেতু একটা স্কুলে পড়াই, সো আমার বেসিক টার্ম অথবা বেসিক এমফোসিস থাকবে যে বাচ্চাদের উপযোগী করে ভিডিওগুলো তৈরি হয় এবং আসলে বাচ্চাদের ভিডিও দেখতে দেখতে কিন্তু বড়রা শিখে ফেলে। দে হ্যাভ গ্রেট ইম্পর্টেন্স। গ্রেট মানে একটা আমরা জানি মহান, এখানে হচ্ছে বিশেষ। গ্রেট এখানে মিন হচ্ছে বিশেষ বা গুরুত্ব রাখে এরকম। গ্রেট ইম্পর্টেন্স টু আওয়ার সোসাইটি। সো আমরা যেটা পড়লাম ফার্মার সম্পর্কে জানলাম, এভাবে করে 4-5টা লাইন দেখেন, এখান থেকে কিন্তু বেশ কয়েকটা ওয়ার্ড বের হয়ে গেছে ভোকাবুলারি শেখার জন্য। আশা করছি এই ট্রিক্সটা ফলো করে আপনারা ভোকাবুলারি অনেকগুলো শিখতে পারবেন। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং ভিডিও। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব।